দুটো রাত পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো একই উদ্যোগে চলছে চিকিৎসকদের বিদ্রোহের উৎসব। পরিষ্কার তারা জানিয়ে দিয়েছেন, সাফ জানিয়ে দিয়েছেন, মাটি কামড়ে তারা লড়াই চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে। হার না মানা প্রতিবাদের এই আঁচ কার্যত গোটা দেশ টের পাচ্ছে। মেরুদণ্ড না বিকিয়ে অদম্য লড়াইয়ে চিকিৎসকেরা এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছেন শহর নাগরিকেরা, যে যেরকম ভাবে পেরেছেন পাশে এসে দাঁড়িয়েছেন। শুনুন তারা কি বলছেন। আমাদের এখানে যে সময় ডাক্তার আন্দোলনকারীরা আছে, যারা যে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা দেখেছে সঠিক বিচার পাওয়ার জন্য, আমরাও তাদের পাশে সবসময় আছি, সর্বদা আছি সঠিক ন্যায়ের জন্য। কোরিয়া উই ওয়ান্ট জাস্টিস গ্রুপ থেকে এসেছি। আমরা সাধারণ মানুষ ডক্টরদের পাশে দাঁড়াতে চাই। তাদের আন্দোলনে আমরা হয়তো তাদের সাথে সবসময় দাঁড়াতে পারি না, কারণ আমরাও অফিস করি, সারাদিন এসে দাঁড়ানো সম্ভব নয়। তাই সকালবেলায় এই টাইমটা যখন আমরা চাইলেই পাশে এসে দাঁড়াতে পারি, ফাঁকা টাইমটা এসে পাশে দাঁড়াচ্ছি, যেইটুকুনি আমাদের সম্ভব। খুব কমই সাধ্য, জানি হয়তো এটা কিছুই না তাদের জন্য, যতটুকুনি সম্ভব তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। কি কারণে ছুটে আসা এইভাবে? এই ছোট ছোট ভাইরা বা দাদারা যে সারা রাতের পর রাত জেগে যেভাবে আন্দোলন করছে, তো এইটুকু তো আমরা করতেই পারি। কারো মেয়ে, কারোর দিদি, সে বিচার পাক। চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছেন সহ নাগরিকেরা। তারা বলছেন এদের পাশে দাঁড়ানো কোথাও আমাদের কর্তব্য, যেটুকু পারি সেটুকু নিশ্চয়ই দাঁড়াবো আমরা। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাতে বাদ্যযন্ত্র আর কাঁধে উই ওয়ান্ট জাস্টিসের ফ্ল্যাগ। কোথাও বিদ্রোহের উৎসবে ভয়ঙ্কর রকম হার না মানা দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব রোজ একবার করে টের পাইয়ে দিচ্ছেন চিকিৎসকেরা, জানিয়ে দিচ্ছেন মেরুদণ্ড বিক্রি নেই। আমাদের সঙ্গে মধুকল্পিতা রয়েছে সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে। কথা বললো মধুকল্পিতার সঙ্গে। মধুকল্পিতা, হার না মানা অদম্য জেদের আজ 1.5 দিন পার, কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে দেখো সমাদৃতা, যে ছবিটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, কিন্তু এখানে যারা আন্দোলনরত চিকিৎসকেরা তারা কিন্তু লাগাতার এখানে আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। একটা একটা করে ঘন্টা পার হচ্ছে, ঘন্টার হিসেব বলছে, দিনের হিসেব বলছে 1.5 দিন পার হয়ে গিয়েছে। একটা ছবি দেখায়, 1.5 দিন পরেও এখানে যে পরিমাণ জল এই মুহূর্তে রয়েছে, যে পরিমাণ জল এখানে আসছে আন্দোলনরত চিকিৎসকদের জন্য, তা একেবারেই পর্যাপ্ত। আমি আরো এগোতে থাকবো, যতই এগোবো ততই এই ছবিটা কিন্তু ধরা পড়বে, যেখানে চিকিৎসকেরা তারা লাগাতার তাদের অবস্থান। আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করি, এখান থেকে সোজা দেখা যাচ্ছে, দেখো ট্রিপল টাঙ্গিয়ে চিকিৎসকেরা তারা বসে রয়েছেন, তারা এখানেই রাত কাটাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবি পূরণ হবে কিনা সে বিষয়ে তারা সন্দিহান। এবং সে কারণেই হয়তো দিনের পর দিন, রাতের পর রাত তারা এখানেই থাকছেন, এখানেই তারা তাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো তাদের সঙ্গে। ঘড়ির কাঁটা বলছে 1.5 দিন পার হয়ে গেল, আর কতদিন এভাবে আপনাদের বসতে হবে সেটা তো বলতে পারছি না, কারণ যতক্ষণ আমরা ঠিকঠাক মতো জাস্টিস পাচ্ছি না ততক্ষণ আমাদের আন্দোলন চলেই যাবে। আন্দোলনটা লাগাতার চলবে, লাগাতারই চলবে। কতদিনের আপনারা কতদিনের জন্য এখানে থাকবেন বলে মনস্থির? কারণ যেভাবে এগোচ্ছে তাতে তো বোঝা যাচ্ছে না কতদিন আপনাদেরকে এখানে থাকতে হবে। এটা আমরা এখানে বসে কি করে বলবো? যে বসে রয়েছে সিংহাসনে সে তো বুঝবে যে আমাদেরকে কতদিন বসাবে, কতদিন আমাদের দাবিগুলো সে পূরণ করবে না, ফুলফিল করবে না, সেটা তার উপরে ডিপেন্ড করছে। সে যদি চায়, এতগুলো ডাক্তার, এতগুলো জনসাধারণ মানুষ আজ আমরা রাস্তায় বসে আছি, সে সব দেখতে পাচ্ছে। ওনার এই দৃশ্যটা উনি খুব এনজয় করছেন আই থিঙ্ক, ঘরে বসে। এতগুলো মানুষ আজ ডাক্তারদের ডাক্তারি ছেড়ে, তাদের যারা জুনিয়র ডক্টর আছে তারা পড়াশোনা ছেড়ে দিনের পর দিন, রাতের পর রাত আমরা রোদ বৃষ্টি জল ঝড় সবকিছু উপেক্ষা করে রাস্তায় বসে রয়েছি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তারপরেও তিনি বসে রয়েছেন, আমাদের দাবিগুলো উনি মানছেন না, ওনার ইচ্ছে মতন উনি চলছেন। রাস্তায় বসে রয়েছেন তারা কিসের জন্য? বিচারের জন্য। বিচার চাইছেন তারা, সে কারণেই রাস্তায় বসে রয়েছেন। যত ছবি যাচ্ছে ততই কিন্তু এখানে চিকিৎসকের যে ভিড়, যেভাবে তারা আন্দোলন করছেন সেটা ততই কিন্তু চোখে পড়ছে, তুমি দেখতে পাচ্ছ। এর পাশাপাশি আবার আসছে মধুকল্পিতার সঙ্গে থাকো চন্দ্রিমা ভট্টাচার্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শর্ত নাকি মানবেন না তারা। শুনুন চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন। আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়, কোনো কিছু শর্ত দিয়ে
খোলা মন এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে। কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। আমি আরো একবার মধুকল্পিতা চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য আমরা শোনালাম। তিনি পরিষ্কার বলছেন কোনো শর্ত তারা মানবেন না। চন্দ্রিমা ভট্টাচার্যের এই বক্তব্যের প্রেক্ষিতে চিকিৎসকদের যদি বক্তব্য পাওয়া যায়। আমি সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তারা লাগাতার স্লোগানিং করে যাচ্ছেন, তারা লাগাতার বিচারের দাবিটা তারা করে যাচ্ছেন। যারা আমি তাদের সঙ্গে এক এক করে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। গতকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট যেটা বুঝিয়ে দিচ্ছেন যে আপনারা যে 4 দফা দাবি পরবর্তীতে দিয়েছেন সেটা তারা মানবেন না। আমরা অবস্থান চন্দ্রিমা স্বাস্থ্য ভবনের সামনে, সেটা আমাদের 44 ঘন্টা পেরিয়ে গেছে, আমরা কন্টিনিউ করবো আমাদের একেবারে সমাজবিদ তারা স্পষ্ট বলছেন তাদের দাবি না মানা হলে তারা এইভাবেই কিন্তু আন্দোলনটা তারা চালিয়ে যাবেন এবং বিচারের দাবিটা আরো বেশি করে উঠছে এই স্বাস্থ্য ভবনের সামনে থেকে। যারা রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার আরো একবার চেষ্টা করবো। তারা তো লাগাতার স্লোগানিং করছেন। গতকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সাংবাদিক সম্মেলন করলেন, আপনারা শুনেছেন। আমি বলার সাথে সাথে আপনার মুখে একটা হাসি, কি এই আন্দোলনটা আরো জোরদার করার জন্য নাকি? আগে আমরা মঙ্গলবার এসেছিলাম, মঙ্গলবার জঙ্গল সাফাই করার দিন আমরা এসেছিলাম স্বাস্থ্য ভবন সাফাই করতে। যতক্ষণ অব্দি আমরা আমাদের ডিমান্ড মেট না হচ্ছে ততক্ষণ অব্দি আমরা এখানে থাকবো, স্বাস্থ্য ভবন সাফাই করে তারপরেই ফিরবো। আগে না, আমরা কমপ্লিটলি অ্যাপলিটিক্যাল পদ্ধতি ফলো করে আন্দোলন করে চলেছি। আমরা আমাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ পদ্ধতিতেই জাস্টিস নিয়ে আমাদের ডিমান্ড মিটিয়ে তবে ফিরবো। যতক্ষণ ব্যারিকেড না খুলছে ততক্ষণ বসে থাকবো, ওরা খুললে আমরা 1 ঘন্টা এক্সট্রা বসে তারপর ফিরবো। একেবারে আন্দোলনের ঝাঁজ মারছে, জেদটা মারছে, রাস্তায় বসে থাকার জেদ মারছে। যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই বসে থাকবেন। প্রত্যেকে বিচারের দাবি করছেন। সমাজবিদ এই আন্দোলনটা শুধুমাত্র চিকিৎসকদের মধ্যে এই মুহূর্তে নেই, যারা সাধারণ মানুষ তারাও কিন্তু চিকিৎসকদের পাশে এসে দাঁড়াচ্ছে। কেউ বাড়ি থেকে চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছেন সহনাগরিকেরা। চিকিৎসকদের চোয়াল আরো শক্ত হয়েছে, তারা আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন এই লড়াইটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। গতকাল রাতেই আমরা দেখেছি চিকিৎসকেরা পরিষ্কার ধন্যবাদ জানিয়েছেন যে আমরা যে ঠিক পথে আছি, সহনাগরিকদের পাশে এসে দাঁড়ানো দেখেই আমরা বুঝতে পারছি। এই যে 4টি শর্ত চিকিৎসকেরা দিয়েছেন, কোন পরিপ্রেক্ষিতে দিয়েছেন? একটি চিঠির পরিপ্রেক্ষিতে, মুখ্য সচিবের চিঠি। সেই চিঠিতে কি ছিল? চিঠিতে ছিল 12 থেকে 15 জন আসতে পারেন নবান্নে, আলোচনার জন্য প্রস্তুত সরকার। অর্থাৎ প্রথমেই শর্ত, সংখ্যা বেঁধে দিলাম 12 থেকে 15 জন। 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে, অর্থাৎ দিন এবং সময় বেঁধে দিলাম। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আইন মান্যকারী হিসেবে প্রত্যেকেরই উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা। দুর্ভাগ্যজনকভাবে সেটা এখনো দেখা যায়নি। আশা করি শুভবুদ্ধির উদয় হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনারা দ্রুত কাজে যোগ দেবেন। কাজে যোগ দিলে আপনাদের সব সুবিধা অসুবিধার খেয়াল রাখবে রাজ্য। গতকালও আলোচনার আহ্বান জানিয়েছিলাম, আপনারা সম্মত হননি, আবারও আলোচনার আহ্বান জানাচ্ছি। মনোজ পান্ত মুখ্য সচিব এই চিঠিটি দেন এবং এই চিঠিটির পরে কিন্তু 4টি শর্ত দেন চিকিৎসকেরা। পরিষ্কার জানিয়ে দেন সেই 4টি শর্ত না মানলে আলোচনার প্রসঙ্গই ওঠে না।